আমরা কনফিডেন্স বাড়ানোর কথা বলছি, কিন্তু গতকালকে যেভাবে জিম্বাবুয়ে কামব্যাক করলো আফটার 10 ওভার, আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 ওভারে তারা 38 রান করেছে, পরের 10 ওভারে প্রায় 100 রান। বাংলাদেশকে আসলে ওই জায়গাটাতেই ছন্দপতন হয়েছে কিনা, যদি আমরা বোলিং স্পেসিফিক বোলিংয়ের কথা বলি, কারণ বাংলাদেশকে যেভাবে স্ট্রাগল করতে হচ্ছে রান তুলতে গেলে একটা নির্দিষ্ট ফ্লোর মধ্যে বাংলাদেশ ছিল, বাট জিম্বাবুয়ে সেখানে রান জেনারেট করতে পেরেছে, তাদের রান রেট অনেক ইনক্রিজ করেছে। পেছনে আসলে কোন কারণগুলো দেখছেন? সেই সময় তো আমরা দেখেছি যে জনাথন ক্যাম্পবেল এবং বেনেট তারা দুর্দান্ত ব্যাটিং করেছে এবং অবিশ্বাস্যভাবে কামব্যাক করেছে, কিন্তু ওই সময়টায় জিম্বাবুয়ে দারুণ ব্যাটিং করেছেন ওরা, এটা অবশ্যই হ্যাটস অফ টু দেম। কিন্তু আমার যেটা মনে হয়েছে, দেখেন শেষ ওভারটিতে যখন টি-20-তে কোনো ব্যাটসম্যান দাঁড়িয়ে যান, তার কাছে এখন কিন্তু যে কোনো বোলারই পানিপাত হয়ে যান, সেই সময় কিন্তু রান প্রসবা হয়ে যান যে কোনো বোলার। আপনি যদি খেয়াল করেন বিপিএল এর সেই শেষ ওভারটা কি দুর্দান্ত একটা ওভার করেছিলেন সাইফুদ্দিন, সেই সাইফুদ্দিন কিন্তু কালকে শেষ ওভারটা খরচে হয়ে গেছেন, 18 রান দিয়েছেন 20 নাম্বার ওভার, যে কারণে ওদের স্কোরটা 138 পর্যন্ত চলে যায়। তো এটা হতেই পারে টি-20-তে, কিন্তু তারপরেও আপনি যদি সবকিছু মিলিয়ে যদি স্কোরটা দেখেন 138, এখন বলেন তো যদি স্কোরটা কোনোভাবে 160 হয়ে যেত, 170 হয়ে যেত জিম্বাবুয়ে, তাহলে কাল কি হতো? সেইখানে আসলে প্রশ্নটা চলে আসছে যে টপ অর্ডার কিন্তু নিয়মিত ফেল করছে। গতদিন মানে অভিষেকে তানজিদ তামিম 67 অপরাজিত করেছেন, কিন্তু আপনি দেখবেন যে তিনটা লাইভ তিনি পেয়েছিলেন। এখন লাইভ গুলো যদি না পেতেন তার ইনিংস কি আরো দূর যেত? আসলে টপ অর্ডার ব্যাটিং নিয়ে মানে আমি ব্যক্তিগত একজন ক্রিকেট ফ্যান হিসেবে খুবই চিন্তিত যে এই দল আসলে বিশ্বকাপে কেমন করবে। জিম্বাবুয়ের মতো একেবারে খর্বশক্তির একটি দল, যারা আদতে আপনার টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই পর্যন্ত করতে পারেনি, সেরকম একটি দলের বোলিং এর বিরুদ্ধে যদি আপনার টপ অর্ডার এতটা নড়বড়ে হয়, সেই টপ অর্ডার নিয়ে আপনি কি করবেন? এটা তো আলটিমেটলি অলমোস্ট মানে বেস্ট 11। আপনি চিন্তা করে দেখেন যে লিটন দাস অফ ফর্মে রয়েছেন, ঠিক আছে, এখন আপনি লিটন দাস ছাড়া একটা দল ভাবেন তো বাংলাদেশের একটা 11, আপনার কিন্তু মনে খচখচানি থাকবে যে আমি আমার অন্যতম সেরা একজন খেলোয়াড়কে ছাড়া একটা 11 করছি, অফ ফর্মের কারণে তাকে বাদ দিতে হয়েছে। এই খচখচানি নিয়ে কিন্তু আপনার সেই 11টা করতে হবে। লিটন দাস এত বড় একজন প্লেয়ার, তিনি যদি একাদশে থেকে নিয়মিত পারফর্ম না করতে পারেন, দলকে চাপ উপহার দেন, তাহলে দলের জন্য এটা বিপদের কারণ। নাজমুল শান্ত প্রিমিয়ার লিগে দারুণ ব্যাট করেছেন, এসে মনে হচ্ছিল ফর্মটা ফিরে পেয়েছেন, কিন্তু টি-20-তে তিনি আসলে কি সেই ফর্মটা পাচ্ছেন যেটা আমরা বিপিএল-এও দেখেছি অফ ফর্মে ছিলেন, সেখানে ঠিক সেটা কিন্তু এই সিরিজেও এখন পর্যন্ত দুটো ম্যাচ হয়ে গেছে, তিনি তার ইনিংসটাকে কিন্তু লম্বা করতে পারেননি। তো সুতরাং আপনি আপনার মাস্ট 11-এর এই যে দুইজন ক্রিকেটার, তারা যখন টপ অর্ডারে নিয়মিত ভালো করতে পারছেন না, ফেইল করছেন, এটা কিন্তু বিশাল 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 চাপ দলের জন্য। এই চাপ থেকে দল কিভাবে মুক্ত হয়ে বেটার ক্রিকেট খেলবে ওয়ার্ল্ড কাপে, আমি একটু হলেও কিন্তু কনফিউজড। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।